আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যাবিনেট বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ১৭তম পর্বে আজকে কথা বলবো। বিয়ের আগে ট্রমা থাকলে কি করবেন? তো অনেকেই এরকম থাকে, অনেকে প্রশ্ন করেন যে আগের কষ্ট, প্রতারণা, মানসিক ট্রমা ইত্যাদি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে বিয়ের আগে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব? অনেক মানুষ আছেন যারা আগের সম্পর্ক, পারিবারিক সমস্যা বা জীবনের কিছু ঘটনা আছে যেগুলো মানসিকভাবে ভেঙে পড়েছেন এগুলার কারণে। এরপরে তারা ভয় পান যে নতুন কাউকে আর বিশ্বাস করতে পারবেন কিনা। তো এই ব্যাপারে যে সমস্যাটা হয় যে ট্রমা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে এটা বাড়ে। বরং ভিতরের ভয়, কষ্ট, চাপ এগুলো যদি দীর্ঘদিন থাকে একসময় বিস্ফোরণ হয়। ফলে অকারণে সন্দেহ বা দ্রুত রেগে যায় এই ধরনের সিম্পটমস দেখা যায়। আবার নিজেকে মানসিকভাবে স্থির করা জরুরি। কারণ শুধু বিয়ে করলেই তো আর সব কষ্ট ঠিক হয়ে যাবে এটা তো সবসময় সত্য হয় না। নিজের ভিতর শান্তি না থাকলে নতুন সম্পর্কেও কিন্তু অস্থিরতা চলে আসবে। আর নতুন মানুষকে পুরনো মানুষের জন্য আসলে দায়ী করা যাবে না। কারণ সব মানুষ তো আর একরকম না। আগে আপনি কোনো একটা সিচুয়েশনে হয়েছে। এইবার এটা না হইতে পারে। আগের মানুষ প্রতারণা করেছে, এই মানুষ নাও করতে পারে। সবাই খারাপ এটা তো ঠিক না। এই ধারণা মাথা থেকে সরাই ফেলতে হবে। আর প্রয়োজন হলে পরিবার বা কাউন্সেলিং এর সহযোগিতা নেন। অনেকেই আছে কাউন্সেলিং করেন। আমাদের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারেন। মানে সব ঝামেলা তো সবসময় একা, একা সামলানো কঠিন। তো এইজন্য বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলে চাপ কমিয়ে নিতে পারেন। আর সময় নিয়ে সিদ্ধান্ত নেন। মানে ভয় থেকে না বরং বাস্তবতা বুঝে এগোনো দরকার। শুধু আমার বয়স হয়ে যাচ্ছে এভাবে তাড়াহুড়া না করে আগে মন থেকে এই ঝামেলাগুলো দূর করে তারপর শুরু করুন। আর ট্রমা থাকলেই যে আপনার জীবন শেষ